পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা গায়ত্রী সাধনা কখনো নিষ্ফল হয় না। পঞ্চমুখী গায়ত্রী সাধনার মধ্যে থেকে নিজের আন্তরিক অবস্থা অনুসারে যে কোনো একটি সাধনা পদ্ধতি বেছে নেওয়া উচিত। ছাত্রকে তার ক্লাস অনুযায়ী পাঠ্যপুস্তক দেবার নিয়ম। স্নাতক স্তরের ছাত্রকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক দেওয়া হলে তাতে তার যেমন কোনো উন্নতি হবে না, আবার পঞ্চম শ্রেণীর সাধারণ ছাত্র হাজার চেষ্টা করলেও স্নাতক স্তরের পাঠ্য বিষয়বস্তু সঠিক বুঝতে পারবে না। সাধনার ক্ষেত্রেও একই ব্যাপার। সাধক যদি নিজের যোগ্যতা ও মানসিক পরিস্থিতি ও মনোভূমি অনুযায়ী সাধনা পদ্ধতি বেছে নেয়, তাহলে তাতে অসফল হবার সম্ভাবনা থাকে না। গায়ত্রী সাধনায় পরিণাম লাভের জন্য দীর্ঘকাল অপেক্ষা করতে হয় না, বরং এর প্রভাব তাৎক্ষণিক লক্ষ্য করা যায়। সাধনা শুরু করার সাথে সাথেই সাধকের অন্তরে সাত্ত্বিক ভাব দেখা দিতে শুরু করে। শান্তি, প্রসন্নতা, উৎসাহ ও আশার সঞ্চার হতে থাকে। সে যতই সংকটজনক পরিস্থিতি ও অসুবিধায় থাকুক না কেন, তার যাবতীয় মানসিক দুশ্চিন্তা, উদ্বেগ ও অস্থিরতা তাৎক্ষণিক লাঘব হতে দেখা যায়। কোনো ক্ষতস্থানে ঠান্ডা মলম লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে যেমন ব্যথার উপশম হয়ে আরাম পাওয়া যায়, গায়ত্রী সাধনাও ঠিক একইভাবে কঠিন পরিস্থিতির আঘাতে জর্জরিত মানুষের হৃদয়কে শান্তি প্রদান করে থাকে। এর সাহায্যে মানুষের অধিকাংশ মানসিক যন্ত্রণা নিমেষেই দূর হয়ে যায়। সাধকের মনে হয় সে যেন বহুকাল বিচ্ছিন্ন থাকার পর সাক্ষাৎ জন্মদাত্রী মায়ের দর্শন পেয়েছে। প্রত্যেক মানুষের জীবনে ভালো মন্দর পরিস্থিতির আসা যাওয়া লেগেই থাকে। সুখ দুঃখের আবর্তন এই জগতের স্বাভাবিক নিয়ম। জাগতিক এই নিয়মগুলি সাধারণ মানুষদের যথেষ্ট প্রভাবিত করে। তারা কখনো ভাবে সৌভাগ্যের সমুদ্রে সাঁতার কাটছে, আবার কখনো ভাবে অথই বিপত্তির ফাঁকে জড়িয়ে পড়েছে। কিন্তু গায়ত্রী উপাসনার মাধ্যমে যারা মনকে সংযত করতে শিখে গেছে, যাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে মহাশক্তি স্বরূপিণী মা গায়ত্রী সৎপথের পথিকদের প্রত্যেক অবস্থাতেই রক্ষা করেন, তারা কখনোই প্রতিকূল পরিস্থিতি দেখলে বিচলিত হয় না, বরং যে কোনো পরিস্থিতিতেই শান্ত ও সুস্থির থাকতে পারে। কোনো বিপদ দেখলে মা গায়ত্রীর অনুকম্পার উপর নির্ভর করে যথাসাধ্য প্রচেষ্টার মাধ্যমে অচিরেই সেসবের হাত থেকে নিস্তার পেয়ে যায়। যা হবার তা তো হবেই। প্রারব্ধ ভোগ বলতে যা কিছু আছে তা নিজেকেই ভোগ করতে হবে। বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। সুতরাং সম্ভাব্য দুঃখের কল্পনা করে অহেতুক মনোকষ্ট ভোগ করার কোনো অর্থ হয় না। তার চাইতে বরং বীরের মতোই বুক চিতিয়ে কর্মফল ভোগ করা অনেক গুণ ভালো। এই মনোভাব নিয়ে সাধক তার জীবনের কঠিন বিপদসমূহকেও তৃণবৎ উপেক্ষা করতে শিখে যায়। তাদের মনে এই দৃঢ় বিশ্বাস জেগে ওঠে যে সে একজন অবিনশ্বর আত্মা, তার ক্ষতি করতে পারে এমন সাধ্য কারো নেই। লেখক তার দীর্ঘদিনের অভিজ্ঞতার সুবাদে একথা জোর দিয়ে বলেছেন, গায়ত্রী সাধনা কখনোই বিফলে যায় না, কিংবা এর উল্টো পরিণামও কখনোই ভোগ করতে হয় না। এতে কেবল অটুট ধৈর্য, মানসিক স্থিরতা, বিবেক, একাগ্রতা, দৃঢ় নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রয়োজন। এই সাধনায় কোনো রকম ছেলে মানুষই করলে চলে না, বরং সাধকের মানসিক দৃঢ়তাই এতে কার্যকরী হয়ে থাকে। এই সাধনায় যথার্থ পুরুষার্থ সম্পাদন করা হলে তা অন্য যে কোনো পুরুষার্থের তুলনায় অত্যধিক সুফলপ্রদ হবে, সে কথা সুনিশ্চিত। গায়ত্রী সাধনায় যে পরিমাণ সময়, পরিশ্রম, ধন ও মনোযোগের প্রয়োজন এবং সাংসারিক দৃষ্টিতে সেসবের যতটা মূল্য রয়েছে, তার অনেক গুণ সাফল্য সাধকের জীবনে সুনিশ্চিত রূপে প্রাপ্ত করা সম্ভব। অখণ্ড জ্যোতি, 1 ডিসেম্বর 2023, পৃষ্ঠা 33। রচনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।